ভিডিও রিভিউ করতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের এই ব্লগটা হলো 2026 সালের গরু কেনার ব্লগ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি আর আমার ফ্রেন্ড রাহাতুল চলে যাই এশিয়ান এগ্রোতে, যেটা আমার ভার্সিটির খুব কাছাকাছি টেক্সটাইলে অবস্থিত। তো ওখানে খুব ভালো গরু উঠছে, কিন্তু ওখানে গরুর দাম অনেক ছিল। তো আমরা ভার্সিটি থেকেই আসার সময় এশিয়ান এগ্রো এবং চৌধুরী এগ্রো ফার্ম এই এগ্রোগুলোতে ঘুরতাম। তো তখন এগ্রোতে ঘুরতে ঘুরতে খালি একটা কথাই চিন্তা করতাম যে এগ্রো থেকে গরু কারা কিনে, এত দাম থাকে এগ্রোতে, এটা বলার বাহিরে। কিন্তু এগ্রোগুলোতে ভালো গরুর কালেকশন থাকে, যেগুলো সচরাচর বাজারে দেখা যায় না। তো সন্ধ্যা করে চলে যাই মামা ভাগিনার মাঠ, যেটা আগে সাগরিকায় অবস্থানস্থিত ছিল, বাট বর্তমানে সিটি গেটের সাথে বলাকা ক্রসিংয়ে চলে আসছে। তো আমি আর আমার ফ্রেন্ড মেহেদি সন্ধ্যা করে মামাবাগিনার মাঠে চলে যাই, কিন্তু ওখানে দেখলাম পর্যাপ্ত গরু উঠছে। গরুর জন্য হাঁটাহাঁটি করা যাচ্ছিল না, এত গরু উঠছে। কিন্তু ঈদের আরও 4-5 দিন বাকি থাকার কারণে ব্যাপারীরা অনেক দাম চাচ্ছিল, যেগুলো ধরাছোঁয়ার অনেক বাইরে ছিল। তো দেখতেছিলাম, যখন বাজারে ঘুরতেছিলাম, অনেক স্কুল ফ্রেন্ড, অনেক কলেজ ফ্রেন্ড সবার সাথে দেখা হয়ে যায়। তো এটা একটা ঈদের আনন্দ, গরু কেনার আনন্দ। গরু বাজারে গেলে অনেক সাথে দেখা হয়। ঈদ যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই আমরা মঙ্গলবার সকালেই চলে যাই হাটহাজারী চৌধুরী হাটে গরু কেনার জন্য। আমরা এর আগে কখনোই হাটহাজারী চৌধুরী হাট থেকে গরু কিনিনি, কারণ আমাদের বাসার পাশেই ছিল সাগরিকা গরু বাজার। তো আমরা সবসময় সাগরিকা গরু বাজার থেকেই গরু কিনতাম। কিন্তু এবার হাটহাজারী চৌধুরী হাটে যাওয়ার কারণ হলো, ওখানে শুনলাম গরু সস্তা যাচ্ছিল, আবার দ্বিতীয়ত হলো ওখানে হাসিল নাই। তো বাজারে ঢুকতেই পরিস্থিতি অনেক ছিল, গরুও ছিল, মানুষও ছিল। বাজারে ঢুকা যাচ্ছিল না, এত মানুষ, এত গরু ছিল। আর কোনো গাড়ি ছিল না। আমরা যাচ্ছিলাম ট্রাকের উপর করে। তো হাটহাজারী গরু বাজারটা ছিল রেললাইনের পাশ ধরে। রেললাইনের দুই পাশে গরু বাজার ছিল, একবারে হাটহাজারী থেকে ফতেহাবাদ পর্যন্ত। তো এইখানে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। গরু যেমন ছিল, ক্রেতাও তেমন ছিল। মানুষের ভিড় অনেক ছিল, দেখলেই বোঝা যাচ্ছে। আমারটা হইলে নামাতে পারেন, আমি আর বেশি দিতে পারবো না, বাজেট নেই। আপনি দেন, আপনার ছেলের মতো হলে আর 2,000 টাকা দেন। যান যান, 2,000 টাকা কম দেন। যান, 2,000 টাকা কম দেন, 30 থেকে 2,000 টাকা কম দেন। যান, 30 বলছি, বাড়াই দিছি। না আঙ্কেল, আমি দিয়ে ফেলার জন্য বলছি রে। কি করবো, একটু হাঁটা দেখেন আঙ্কেল। তো এখানে এই গরুটা আমাদের পছন্দ হয়, ব্যাপারে 170 চাইছিল। তো আমরা 30 বলছি। তো ব্যাপারী দিতে খুব আগ্রহী ছিল। পরবর্তীতে আরও 2,000 টাকা চেয়ে নেয়। 32,000 টাকা দিয়ে আল্লাহ রহমতে 2026 সালে গরু এটা কেনা হয় আমাদের। তো এখানে আমরা পিক আপের জন্য অপেক্ষা করতেছিলাম। হাটহাজারী থেকে আমাদের চট্টগ্রামে যাওয়ার জন্য পিক আপ ভাড়া অনেক চাচ্ছিল। তো পরবর্তীতে 2-3টা গরু উঠছিল ওই পিক আপে, আমাদেরটা বলি, আমাদেরটা উঠায়। এখানে এত মানুষ ছিল, প্রায় গাড়ি চলতেছিল না, অনেক জ্যাম ছিল এবং অনেক মানুষও ছিল। তো প্রায় 2 ঘন্টার মতো আমরা হাটহাজারী থেকে ফতেহাবাদ পর্যন্তই ছিলাম, আটকেই ছিলাম। আমার আশেপাশে দেখলে বোঝা যাচ্ছে যে কতটা জ্যাম ছিল। তো এইভাবে গরু পিক আপের সাথে আসার মজাটাই আলাদা। তো বছরে একটা দিনই এইভাবে আসা হয়। তো আমাদের সাথে বাকিরাও অনেকেই ছিল, প্রায় একটা পিক আপে আমরা 4টা গরু উঠিয়েছিলাম, আর মানুষও ছিল। তো আসার সময় হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায়। তো বৃষ্টির মাধ্যমে গরু নিয়ে আসার 2টা পথ একসাথে হয়েছিল। তো এখন আমরা গরু নামাচ্ছিলাম। তো পিক আপে অনেকগুলো গরু থাকার কারণে নামাতে খুব কষ্ট হচ্ছিল। তো রাতে করে গরুকে গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম, গরুকে রাতে রাখার জন্য। তো আমি আর আমার আব্বু গরুকে হাঁটাই গ্যারেজের ভিতরে নিয়ে যাচ্ছিলাম।
দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। রাখ। এগুলো হলো আমাদের ফ্ল্যাটের বিভিন্ন মানুষের গরু। তো এবার দেখলাম ফ্ল্যাটের নিচে অনেক গরুই আছে। شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي তো এই গরুটা আমাদের বাড়িতে নেওয়া হয়েছে। এই গরুটার দাম পড়ছে 2,60,000। আর এটাও বাড়িতে নেওয়া হয়েছে, এটার দাম পড়ছে 2,25,000 টাকা। তো আমি চান্দাতে চলে যাই সকাল সকাল সাগরিকা গরু বাজারে। এবার তেমন একটা সাগরিকা গরু বাজারে যাওয়া হয় নাই আমার। তো ঘরের পাশেই বাজার, তাই চলে যায় সাগরিকা গরুর বাজারে। যে দেখতেছি প্রচুর গরু, বা তেমন একটা ক্রেতা নাই, গরুর বাজার একবারে বসে গেছে। যে ইন্ডিয়ান বলদ গরুগুলো দাম চাইছিল 6 থেকে 7 লাখ, এগুলো এখন 3-3.5 লাখ টাকায় ছেড়ে দিচ্ছে। তো এবারের বাজার বিগত 5 বছরের থেকে এরকম আর দেখা যায় নাই। অনেক ক্রেতা একবারে নাই, বাট অনেক গরু রয়ে গিয়েছে। পরে আমি আর আমার ফ্রেন্ড ছাগলের বাজারে যাই। ভাবছিলাম যদি ব্যাটে বলে মিলে তাহলে একটা ছাগল কিনবো, বাট গরুর দাম যেমন কম ছিল ছাগলের দাম তেমন বেশি ছিল। ছাগলের দাম হাত দেওয়া যাচ্ছিল না, অনেক বেশি চাচ্ছিল ছাগলের দাম। তো রাতের বেলায় আমি আর আমার আব্বু চলে আসি গরুকে শেষ খাওয়ানোর জন্য। তো গরুকে খাওয়ানোর জন্য আব্বু আর আমি ভুসি, তারপরে যাবতীয় যা আছে দিই। দিছিলাম দিছিলাম أحييت روحي وحنانت قلبي وهبت আর এভাবেই 2026 সালের কুরবানির গরু কেনা হয় আমাদের। আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي